हुकूमत सिक्का नया चलेगा आलम में रंगे बदला आलम में रंगे बदला सुबह शबे विलादत बैत अक़सा बाम काबा दर मकान आमिना नसीब परचम हो गया अहला सहलन मरहबा ताजदारे अंबिया अहला सहलन मरहबा मुरसली के पेशवा अहला सहलन मरहबा या रसूल सरकार की आमद दार की आमद सूर की आमद नूर की आमद अव्वल की आमद आखिर की आमद जाहिर की आमद बातिन की आमद या रसूल अल्लाह या हबीब अल्लाह नारे तकबीर সবাই বসো সামনে এইখানে আসো ঘাসের উপর বসো কোনো অসুবিধা নেই গায়ে লাগুক ধুলাবালি লেগে যাক সামনে 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 আরো আসো ঠিক আছে আরসানি ঠিক আছে ঠিক আছে ঐতিহ্যবাহী পাইলগাঁও আদর্শ ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোট 6 জন প্রধান অতিথি হযরত মৌলানা তারিস আলী সিদ্দিকী সাহেব প্রধান বক্তা হাফিজ আশিকুর রহমান সাহেব বিশেষ বক্তা মৌলানা নিজামউদ্দিন সালিহি সাহেব প্রধান আকর্ষণ হাফেজ কারি রাফি রাহাত সাহেব সহ স্টেজের ডানে বামে সামনে পিছে এক ঝাঁক যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রশ্ন হলো আপনারা কেন এখানে বসবেন? প্যান্ডেলের বাইরের ব্যাপারটা আমি বলতে পারবো না। This is not only a mahfil but also the shopping mall of the day of judgment. এটা কোনো মাহফিল শুধু মনে করবেন না, এটা হচ্ছে আখিরাতের সামান কিনার বাজার। চট্টগ্রাম থেকে সিলেট আসতে হলে প্রায় 12-14 ঘন্টা বা 20 ঘন্টা জার্নিতে পথে পথে যে কোনো টাইমে খাবার পাওয়া যায়। টাকা বেশি থাকলে বিরিয়ানি, ঠিক, আর একটু কম থাকলে 5 ভাই হোটেল, ঠিক, আর একটু কম থাকলে ডাল আর সাদা ভাত, ঠিক, আরো কম পাউরুটি আর কলা, ঠিক, আরো কম শুধু পানি, ঠিক, আছে না নাই? আছে, আচ্ছা। কিন্তু যেদিন পাইলগাঁওয়ের মানুষ আপনাকে কাঁধে নেবে, আপনার পিছে গোটা গ্রামের মানুষের একটাই স্লোগান হবে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন যে রোডে আপনি যাত্রা শুরু করবেন, এটা চট্টগ্রাম সিলেট 400 কিলোমিটার 500 কিলোমিটার রোড নয়, এটা হাজার হাজার কোটি বছরের রাস্তা। সেই রোডে কোটি টাকা দিলেও একটা জিকির কিনতে পারবেন না, একটা সওয়াব কেনার সুযোগ আপনি পাবেন না।
আজকে সেই সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে। কে জয়নুল আবেদিন, কে বিশেষ বক্তা, কে প্রধান বক্তা ইম্পর্টেন্ট নয়। এখানে যে এসেছে সে আপনাকে দরুদ শরীফ পড়িয়েছে। এখানে যে এসেছে সে আপনাকে একবার হলেও জিকির করাচ্ছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমাদের বর্তমান প্রজন্মের এমন পরিস্থিতি হয়ে গেছে, 24 ঘন্টা মিলে একবার দরুদ শরীফ পড়ার টাইম এই যুব সমাজের নাই। সারা দিনে মিলে একবার আল্লাহু বলবে, সারা দিনে মিলে 1 মিনিট কবরের কথা ভাববে। এই সুযোগ ইহুদি নাসারারা এই সমাজকে দিচ্ছে না, ঠিক কিনা? এই মাহফিলে মিনিমাম কত খরচ হতে পারে? 5 লাখ, 10 লাখ। 10 লাখ টাকার এই মাহফিল 10,000 কোটি মিলিয়ন ডলারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এটা আপনি আজকের বক্তব্য আমার শুনলে বুঝে যাবেন। আমার এই বক্তব্য কুমিল্লার শাহজালাল ইউনিভার্সিটির কোন একটা হলে দিতে পারলে আরো ভালো হতো। ঢাকা ইউনিভার্সিটির টিএসসি তে বলতে পারলে আরো ভালো হতো। আমি ওয়াজ করিও না, ওয়াজ জানিও না, আমি ক্লাস করি। সো আপনার ট্রেডিশনাল যে ওয়াজ বাংলাদেশে হয়, জিকির করতে করতে কেউ গাছের আগায় উঠে যায়, কেউ জিকির করতে করতে মাইক নিয়ে দৌড় মারে, কেউ জিকিরের ভিতরে গাছের গুড়ি টানে, হেইয়া হেইয়া। কেউ আবার জিকিরের মধ্যে কি সাউন্ড করতেছে এটা বোঝাও মুশকিল, লেখাও মুশকিল। এই ধরনের কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা? জোরে সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। মাজারের নামে, ওরসের নামে রং তামাশা, মাজারের চারপাশে বসে গাঁজা খাওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করি, তাদের দেখানো পথে চলি, তাদের জিয়ারত করি। কথা বলো ঠিক কিনা? জোরে কথা বলো। So first of all I have to clear my identity. আমি ক্লিয়ার করে দিচ্ছি, তথাকথিত ভণ্ডদের মতো কোন বক্তা আপনি আমাকে মনে করবেন না। আপনার যদি মনে হয় যে আমার বক্তব্য আপনার জন্য বিরক্তির কারণ হচ্ছে, জাস্ট বলবেন, আমি সাথে সাথেই ছেড়ে দেব। কারণ আগামী বছর যে আমাকে দাওয়াত দিবেন এই উদ্দেশ্য যদি আমার থাকে, আমার ওয়াজও কবুল হবে না, আমার সবকিছু নষ্ট হবে। আল্লাহ তাআলা আমার প্রান্তীয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিবুল আলীর দোয়ায় আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। আমিন। জোরে বলেন। প্রথমে একটা প্রেক্ষাপট বলতে চাই, পৃথিবীকে কোথায় আছে, কেমন চলছে। দেখুন, একটা সাউন্ড হবে না, সবাই আমার দিকে, নজর মেরি তরফ, দিল মদিনে মে। বাস আর মনে করেন যে পৃথিবীতে আর কোনো কিছু নাই এই মুহূর্তে। এই মুহূর্তে পাইল গাঁওয়ের এই মাঠ আছে, আর আশেপাশে কিচ্ছু নাই আপনাদের জীবনে। আগামী 1 ঘন্টা কিছুই নাই। ইহুদি নাসারা, আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, মানে ইহুদি নাসারা, তারা আফগানিস্তানকে হামলা করেছে। ঠিক হলে ঠিক, ব্যাটিক হলে ব্যাটিক। তারা ইরাকের উপরে হামলা করেছে, তারা ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, তারা পাকিস্তানকে শেষ করে দিতে চাচ্ছে। কিন্তু মজার বিষয় কি জানেন, তারা বাংলাদেশে একটা বুলেট না, একটা পাথর মারাকেও অপচয় মনে করবে। মিসাইল তো দূরের কথা, ক্ষেপণাস্ত্র, পরমাণু, রকেট লঞ্চার, জেট বিমান, যুদ্ধ বিমান, রাফাল, তো প্রশ্নই আসে না। একটা বুলেট মারাকেও অপচয় মনে করবে। কারণ কি জানেন? কারণ
যেই দেশগুলোতে তারা তাদের কালচার ঢুকাতে পারে না, ওই দেশগুলোতেই তারা হামলা করে। আর যেই দেশের ভিতরে তারা তাদের সংস্কৃতি ঢুকাতে পারে, কালচার ঢুকাতে পারে, তাদের চরিত্র ঢুকিয়ে দিতে পারে, ওই দেশগুলোকে তারা মারতে চায় না, তারা মার্কেট বানিয়ে জীবিত রাখতে চায়। ঠিক আছে? As a student of history, যারা ইতিহাস পড়েছেন আপনারা জানবেন, এই ভারতবর্ষ টোটাল কন্ট্রোল মুসলমানের হাতে ছিল। আমি ইতিহাস পড়েছি, আমি জানি 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক মামলুক বংশের প্রথম রাজা গোটা ভারতের স্বাধীন সালতানাত প্রতিষ্ঠিত করেছে। এরপরে মামলুক, খিলজি, সৈয়দ, লুদি, এরকম মোট 5টা রাজবংশ এই ভারত চালায়, মুসলমান বংশ। সর্বশেষ ইব্রাহিম লুদির হাত থেকে ক্ষমতা নেয় 1526 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর। বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তাদের কাছ থেকে 1757 খ্রিস্টাব্দে ক্ষমতা নেয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কথা বলো ঠিক কিনা, জোরে কথা বলো। পর্তুগিজ ওলন্দাজ 1947-এ তারা চলে যায়, কিন্তু তারা গেলেও they have injected a large amount of poison in our society, in our kitchen, in our bedroom, in our drawing room, in our school, in our college, in our culture, in our marriage ceremony. তারা চলে গেছে ঠিক, কিন্তু আমাদের গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইহুদি নাসারাদের কালচার ঢুকিয়ে দিয়ে গেছে। তার প্রমাণ দেখতে চান? প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ, আমাকে কেউ ভুল বুঝবেন না। জাস্ট সি, একটা লুক দেন এই মাহফিলে। আজকে থেকে 5 বছর আগেও এত টুপি ছাড়া মানুষ মাহফিলে আসতো না। কথা বলেন প্লিজ, কথা বলেন। আমার উপর রাগ করে ফেলেন, তারপরে কথাগুলো বলেন। আপনি দেখেন, শীতের জ্যাকেট যদি 10 কেজিও হয় আপনি নিতে পারেন, কিন্তু মাত্র 10 গ্রামের একটা টুপি মাথায় দিচ্ছেন না। এই টুপি কেন দিচ্ছেন না? এই টুপি আপনি ফেলে দেন নাই, এটা আমেরিকা ইহুদি নাসারা আপনার মাথা থেকে তুলে নিয়ে গেছে। প্রমাণ আমি দেব না, টুপি দিতে বলছি না আমি আপনাকে বোঝাচ্ছি যে আপনার মাথায় যে টুপি নাই এটা একটা প্ল্যান। আপনার মাথায় যে টুপিটা এখন নাই, এটা 10,000 মিসাইল মারলেও ওরা এত সাকসেস হতো না। আপনার মাথার টুপি নিয়ে তারা তত বেশি সাকসেস হয়েছে। যদি আপনাকে টোটাল পারমাণবিক অস্ত্র দিয়ে মেরে ফেলতো, তত সফল তারা হতে পারতো না, যত সফল তারা আজ হয়েছে আপনার মাথার টুপিকে নিয়ে। আজকের দিনে আপনি টুপি মাথায় দেওয়া মানে ইহুদি নাসারা আমেরিকা ইসরায়েলকে 1000 মিসাইল মারার সমান। এটা আপনি বোঝার চেষ্টা করেন, এটা এমনি যায় না। আপনার মাথা থেকে টুপি চলে যাবে শাহজালাল ইয়েমানির দেওয়া টুপি, শাহ কোরআনের দেওয়া টুপি, শাহ সুলতান বলখির দেওয়া টুপি, শাহ মাকদুম রূপসের দেওয়া টুপি, শাহ আলী বাগদাদির দেওয়া টুপি। আমার নবীর সুন্নাহ যে আপনার মাথা থেকে নিয়ে যাবে, এজন্য হাজার হাজার বৈঠক হয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার মার্কেটে খরচ হয়েছে। মুসলমানের ছেলেরা শুধু সাইনবোর্ড মুসলিম থাকবে, তাদের ভিতর থেকে ইসলাম কেড়ে নেওয়া হবে। ঠিক কিনা কথা? কেমনে গেল? হাউ টু, কিভাবে তারা টুপিটা নিয়ে গেছে?
যেদিন আপনার এলাকার সেলুনে লিওনেল মেসির ছবি এসেছে, যেদিন আপনার এলাকার সেলুনের ওই দেয়ালে নেইমারের ছবি এসেছে, এমবাপ্পের ছবি এসেছে, বিটিএস ফ্যানদের ছবি এসেছে, সালমান খান আর শাহরুখ খানের ছবি এসেছে, টম ক্রুজের ছবি এসেছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইহুদি দালালদের ছবি যেদিন আপনার এলাকার সেলুনের মধ্যে এসেছে, সেদিন আপনি যখন ওই চুলের কাটার মাস্টারকে গিয়ে বলেছেন যে এভাবে চুল কেটে দাও, সেদিন সফল হয়ে গেছে আমেরিকার মিশন, সেদিন সফল হয়ে গেছে ইসরায়েলের মিশন। এই চুল কাটার সাথে সাথে টুপি আপনার চলে গেছে অটোমেটিক পকেটে। প্লিজ, আমি অনেক গবেষণা করে কথাগুলো বলছি। ঠিক আছে ঠিক আছে, ইয়াল্লা হাবিবি, ইজলিস, ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, প্লিজ প্লিজ, আমার মাথা নেড়ে ফেলবেন না। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ছেড়ে দেন, আমার ভালো তো ছেড়ে দেন প্লিজ। আমার যুবক ভাই খেয়াল করেন, যদি আমার কথাগুলো বুঝতে পারেন, আগামীকাল এটা পাইলগাঁও, এটা কি হয়ে যাবে জানেন? এটা হয়ে যাবে আমার নবীর আমলের আরব। যদি বুঝতে পারেন, যদি আপনার হৃদয় দিয়ে আমার কথাগুলো শোনেন, এটা বাংলাদেশের ভিতরে একটা আরব চলে আসবে, বাগদাদ চলে আসবে, যদি আপনারা উপলব্ধি করতে পারেন। প্লিজ, আমাদের বড় দুঃখ কি জানেন? আপনারা 1000 টাকা ভিজিট দিয়ে যে এফসিপিএস ডাক্তারের ওষুধ নেন, এটা খুব সিরিয়াসলি খান, কিন্তু 1 লাখ টাকা ভিজিট দিয়ে যেই বক্তাকে আনেন, তার চেয়ে আরো 100 গুণ বেশি টাকা দিয়ে যেই বক্তা আনেন, তার ওষুধটা আপনারা ঠিক মতো খান না। আপনি কেন বুঝতে পারেন না? 1000 টাকা ভিজিটের ডাক্তারের ওষুধ না খাইলে আপনি সর্বোচ্চ মারা যাবেন, এর বেশি কিছু হবে না। কিন্তু হুজুরের ওষুধ যদি না খান, আপনি দুনিয়াতে মরবেন, কবরে মরবেন, হাসরে মরবেন, ফুলসিরাতে মরবেন, জাহান্নামে শুধু মরতেই থাকবেন, মরতেই থাকবেন, আপনার মরা শেষ হবে না। এজন্য প্লিজ, ট্রেডিশনাল কোন মজা নিয়ে ওয়াজ শুনবেন না, জাস্ট বুঝার জন্য আমি শুধু জাগাতে চাই। যদি একটা ছেলে জেগে যায় আগামীকাল, তাহলে আমার এত দূরে সফল হবে। আল্লাহ আল্লাহ শপথ করে বলছি, চট্টগ্রামের বক্তাদের চট্টগ্রামের বাইরে আসার কোনো প্রয়োজন নেই। 365 দিন মাহফিল হয়, 3টা মাহফিল করে বাসায় এসে রাত 12টার মধ্যে ঘুমানো সম্ভব। আমাদের এত দূরে আসতে হয় জাগাতে, জাগাতে আসি, জাগাতে জাগাতে তোমাকে জাগাতে এসেছি, আমার কথাগুলো তোমাকে বোঝাতে এসেছি। তুমি কি করছো? তোমার কি করার কথা? যেদিন তোমার মাথায় ইহুদিদের মতো চুল, সেদিন থেকে কি হলো? তুমি একটা গাড়ির গ্লাস দেখলেই এমন করো, তুমি ফার্নিচারের দোকান দেখলে এমন করো, তুমি মোবাইলের স্ক্রিন দেখলে এমন করছো। এমন করতে করতে এক সময় টুপি এদিকে পড়ে গেছে, সেটা পকেটে গেছে না, সেখান থেকে টেবিলে গেছে, সেখান থেকে ডেস্কে গেছে, সেখান থেকে কি হয়েছে জানো? ঢাকা এয়ারপোর্টে আমি মাগরিবের নামাজ পড়ব, আমরা 3-4 জন আলেম বক্তা দাঁড়ালো, এক ইমাম জিন্সের প্যান্ট পরে টুপি ছাড়া ইমামতি করতে চলে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই নামাজের পরে টুপি? বলে টুপি দেওয়া কি ফরজ? এমনিতেই ইহুদি নাসারারা টুপি তো নিয়ে গেল, এর ভিতরে আমাদের মতো কিছু মৌলবী আছে, তারা বলে টুপি দেওয়া নাকি ফরজ না। ঠিক কিনা? তারা বুঝতে পারতেছে না, আজকে টুপি নিয়ে গেছে, কালকে প্যান্ট খুলে নিয়ে যাবে। পরশুদিন তুমি দেখবা যে মুসলমানের ছেলে 3/4 প্যান্ট পরে ইমামতি করতেছে। হ্যাঁ, তুমি দেখতে পাবে সেটা। যদি তুমি ফিরে না আসো, যদি তুমি না পাল্টাও, জাস্ট আমাকে একটু উত্তর দেন, বলেন
আজকের দিনে মুসলমানের যে বিয়ে বাড়ি ডিজে এদিকে তো মোটেও নাই, এগুলো চাঁদের দেশে হয় যে এখানে হয় না। কি বলে এগুলো মঙ্গল গ্রহে হয়, এই দেশেও হয়। বলেন এই ডিজে বিয়ে বাড়িতে আপনি একবার বুঝেন, ওয়াল্লাহ আপনি ফিলিস্তিনের কোন বিয়ে বাড়িতে, আফগানিস্তানের কোন বিয়ে বাড়িতে, পাকিস্তানের কোন বিয়ে বাড়িতে, ইরাকের কোন বিয়ে বাড়িতে, ইরানের কোন বিয়ে বাড়িতে ডিজে দেখাইতে পারলে আমি ওয়াসছে আপনি দেখাইতে পারবেন। পরের দিন জামাই যখন বউ নিতে আসে, বউয়ের বান্ধবীরা রশি একটা ধরে, এদিকে তো নাই মনে হয়, টাকা নেওয়ার নামে নারী পুরুষের এক কুস্তি শুরু হয়। এরা এদেরকে ধাক্কা মারে, এরা এদেরকে ধাক্কা মারে। আপনি কোন মুসলমান আমাকে বলেন তো, এটা কোন নবীর আমলে ছিল এই জিনিসটা? কোন সাহাবী এই কাজ করেছে যে বরকে ধাক্কা ধাক্কি করে মুখের মধ্যে ফেনা মেরে রশি কেটে টাকা হাতাতে হবে, এর ভিতরে পুরুষের লগে নারী ধাক্কা খাবে, নারীর লগে পুরুষ ধাক্কা খাবে? এটা মুসলমানের বিয়ে হতে পারে না, এটা ইহুদিদের বিয়ে হতে পারে। আপনি কি জানেন আজকে ঢাকা এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে আমি যখন বসলাম, আমাকে তারা মহব্বত করে বসাইলো, ওয়াশরুমে গিয়ে দেখি দাঁড়াইয়া দাঁড়াইয়া কমেন্ট। কি কমেন্ট? দাঁড়ানো কমেন্ট। আমি সেখানেই বলে এসেছি যে আজকে এটার বিরুদ্ধে আমি ওয়াজ করবো, আমি করে যাচ্ছি, আমি একজন করব, শুধু একজন, পৃথিবীর কেউ না করুক। আজকে 5 স্টার হোটেলগুলোতে দাঁড়ানো কমেন্ট, বিমানবন্দরে দাঁড়ানো কমেন্ট, বড় বড় দামি দামি জায়গায় দাঁড়ানো কমেন্ট। এই দাঁড়ানো কমেন্ট এলো কোত্থেকে? ইসলাম তো বসে প্রস্রাব করাকে সুন্নাত বলেছে, সায়েন্স তো বলেছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনি নষ্ট হয়ে যাবে। বলে আর এই কমেন্ট ওই ট্রাকে এসেছে, ওই ট্রাকে করে, যেই ট্রাকের আগে ট্রাকে জিন্সের প্যান্ট এসেছে, যেই কন্টেনারে জিন্সের প্যান্ট ঢুকেছে বাংলাদেশে, তার পিছের কন্টেনারে দাঁড়ানো কমেন্ট ঢুকেছে। কারণ তারা তো তোমাকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করবে না, তারা তোমাকে একটা এমন প্যান্ট দিয়েছে পরিয়ে, যেই প্যান্ট পরার পর থেকে তুমি এখন বসতে পারো না, দাঁড়াইতে পারো না। নামাজে গেলে যখন তুমি রুকুতে যাও, পিছনে তোমার সবকিছু পিছনের কাতার থেকে দেখা যায়, তাও পরশো এমন বর্ডারে যেন এখন খুলে যাবে, এখন খুলে যাবে। কথা বলে ইহুদি নাসারা ঢুকিয়ে দিয়েছে। আপনি কি জানেন আপনার কেন বাচ্চা হয় না? হুজুর বছরকে বছর বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছি, বাচ্চা বাচ্চা কেমনে হবে? আপনার বাসায় তো ওয়াইফাই, আপনি কেন বুঝতেছেন না যে এই বাসায় কন্টিনিউ ওয়াইফাই থাকবে, ওই বাসার মেয়েদের পেটে বাচ্চা জন্ম হবে না? বাচ্চা মেরে ফেলার বিশাল বড় একটা প্ল্যানের নাম ওয়াইফাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি হয়তো বলেন জয়নুল আবেদিন কাদেরী, আপনি এত এই 2026 সালে এসে এরকম খ্যাত, এরকম অগা, এরকম মূর্খর মতো কথা বলছেন। না না না, বলছি না, আমি আপনাকে গবেষণা করে বলছি। আপনার বাসায় যে রুমে ওয়াইফাই আছে সেই রুমে একটা ছোট্ট গাছ রাখবেন, আর যেই রুমে ওয়াইফাই নাই সেই রুমে একটা গাছ রাখবেন সেম সাইজের। দেখবেন ওয়াইফাই যে রুমে আছে
ওই গাছ 10 বছর পর অত বড়ই থেকে যাবে, আর যেই রুমে ওয়াইফাই নাই ওইটা বড় হয়ে যাবে। আমার খুব কাছের আপনজন দুইবার বাচ্চা মরে যাওয়ার পর ডক্টর কোনো মতেই বুঝতে পারে না কেন বাচ্চা মারা যাচ্ছে পেটের ভিতরে। পরে লাস্টে সর্বশেষ বলে, আপনার বাসায় কি ওয়াইফাই আছে? বলে হ্যাঁ। ওয়াইফাই রাউটার কোন জায়গায় আছে? বলে আমার বিছানার পাশে। ইন্নালিল্লাহ, এই ওয়াইফাই আপনার বাচ্চা মেরে ফেলছে, এই ওয়াইফাই কাক মেরে ফেলেছে, এই ওয়াইফাই ময়না মেরে ফেলেছে, টিয়া মেরে ফেলেছে। এখন কোনো পাখি পাওয়া যায় না একমাত্র ওয়াইফাই এর কারণে। ঠিক আছে? চায়নার মানুষ ফেসবুক ব্যবহার করে না। উত্তর কোরিয়ার কিম জং উনের দেশে ফেসবুক ব্যবহার করলে ব্রাশ ফায়ার করে দেওয়া হয়। আর আমার মুসলমান যুবক রাতের 12টা বাজে হাতে মোবাইল নেয়, ফজরের নামাজের ঠিক 10 মিনিট আগে ব্যাটারি বন্ধ হইলে সেও বন্ধ হয়। ঠিক কিনা কথা জোরে বলেন? আগে কারো বাড়িতে বেড়াতে গেলে জিজ্ঞেস করতাম জায়নামাজ কোথায়, পশ্চিম কোন দিকে, উযুখানা কই। এখন জিজ্ঞেস করা হয় ওয়াইফাই এর পাসওয়ার্ড কত, আইফোনের সি টাইপ চার্জার কি আছে। ঠিক কিনা কথা বলে? এভাবে করে আমার মামুনেরা ভারতীয় চ্যানেল দেখতে দেখতে, মামুনরা ওয়াজ শুনতেছে আজকে? এলাকার নারীগুলো কি আছে না চলে গেছে? কোথায় আছে? আপনার বাড়িতে। আচ্ছা, যাক, ঘুমাই গেছে। তারা ভারতীয় চ্যানেল দেখতে দেখতে চুলার ভাত পুরাই ফেলে, বাচ্চা পুকুরে পড়ে যায়, গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। আর ভারত গিয়ে দেখেন ভারতের মানুষ তাদের চ্যানেল দেখার টাইম তাদের। আমার বাবুরা এগুলো দেখে দেখে কেমনে সংসার ভেঙে ফেলবে, কিভাবে ভাইয়ের লগে ভাইয়ের যুদ্ধ লাগাই দিবে, কিভাবে শাশুড়ির বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিভাবে শ্বশুরের সাথে কথা বলতে হয়, এগুলো শিখে। ঠিক না বলে? এভাবে করে আপনি নিজেকে আয়নার সামনে নেন, তারপরে নিজেকে প্রশ্ন করেন আপনার পাকঘরে আপনি মুসলমান হতে পারলেন কিনা, আপনার ড্রয়িং রুমে আপনি মুসলমান কিনা, আপনার বেডরুমে আপনি মুসলমান কিনা, আপনার অফিসে আপনি মুসলমান কিনা, আপনার বাজারে আপনি মুসলমান কিনা, আপনার বাড়িতে আপনি মুসলমান কিনা। আপনি জাস্ট মুসলমানের লেবাস আছে কিন্তু ভিতরে আপনার টোটাল ইহুদি নাসারারা কন্ট্রোল করেছে। এখন বাবা মারা মনে করে যে সন্তান যদি বলতে পারে হাই স্মার্ট, আম্মু হাই বলো, টাটা বলো, কি বলো? টাকা। আবার বলো বাই বলো, আম্মু থ্যাঙ্কস দাও, থ্যাঙ্কস। প্রত্যেকটা শব্দ এক একটা মিসাইলের মতো। কেন আমি থ্যাঙ্কস দেব? আমি বলবো জাযাকাল্লাহ। ঠিক কিনা বলে? আমি হাই কেন বলবো? আমি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কেন বাই বলবো? আমি বলবো খোদা হাফেজ। ঠিক কিনা জোরে বলেন? আবার ফাতিহাকে বেদাত বলে একদম